আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আপনারা দেখছেন আলোর পথ। পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষার নাম হল দাজ্জাল। আপনি কি জানেন, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন তার প্রথম ৪০ দিন কেমন হবে? কেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের পর দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন? চলুন আজ কুরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে নিই দাজ্জালের সেই লোমহর্ষক ৪০ দিনের সম্পূর্ণ ইতিহাস, যা শুনলে আজ আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, মহান আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। পৃথিবীর ইতিহাসে অনেক অত্যাচারী রাজা বাদশাহ এসেছেন। নমরুদ, ফেরাউনরা নিজেদের খোদা দাবি করেছে, কিন্তু কেউই দাজ্জালের মতো এত ভয়াবহ ক্ষমতার অধিকারী ছিল না। দাজ্জাল কোনো রূপকথার দানব নয়, সে বনি আদমেরই একজন মানুষ। কিন্তু আল্লাহ তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাবেন, যা দেখলে বড় বড় ঈমানদারের ঈমানও টলে যাবে। সে নিজেকে প্রথমে নবী এবং পরে সরাসরি খোদা বলে দাবি করবে। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? নবীজি উত্তর দিয়েছিলেন, ৪০ দিন। কিন্তু এই ৪০ দিন আমাদের স্বাভাবিক ৪০ দিনের মতো হবে না। নবীজি বলেছেন, তার প্রথম দিনটি হবে ১ বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের সমান, তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের সমান, আর বাকি ৩৭ দিন হবে তোমাদের সাধারণ দিনের মতোই। একবার কল্পনা করুন তো সেই ভয়ঙ্কর প্রথম দিনটির কথা। সূর্য আকাশে উঠবে কিন্তু ডুববে না। দীর্ঘ ৩৬৫ দিন ধরে সূর্য স্থির হয়ে থাকবে। দিন আর শেষ হয় না, রাত আর আসে না। মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা তখন কতটা ভয়াবহ হবে! সাহাবীরা ভয় পেয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যে দিনটি ১ বছরের সমান হবে, সেই দিনে কি আমরা শুধু একদিনের অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ পড়ব? নবীজি বললেন, না, তোমরা সময় অনুমান করে হিসেব করে নামাজ পড়বে। এই দীর্ঘ সময়ে দাজ্জাল বাতিশের বেগে মেঘের মতো পুরো পৃথিবী চষে বেড়াবে। তার বাহন হবে বিশাল আকৃতির। সে এক কদমে চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। দাজ্জালের ডান চোখ হবে অন্ধ, আঙুরের মতো ফুলে ওঠা, আর তার ২ চোখের মাঝখানে কাফের অর্থাৎ কাফারা লেখা থাকবে, যা প্রতিটি মুমিন, হোক সে শিক্ষিত বা অশিক্ষিত, অনায়াসেই পড়তে পারবে। দাজ্জাল যখন কোনো শহরের পাশ দিয়ে যাবে, সে সেখানকার মানুষকে নিজের প্রতি ঈমান আনার আহ্বান জানাবে। যারা তাকে খোদা হিসেবে মেনে নেবে, দাজ্জাল আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি বর্ষণ করতে। আকাশ সাথে সাথে বৃষ্টি দেবে। সে মাটিকে নির্দেশ দেবে ফসল ফলাতে। মাটি সবুজ ফসলে ভরে যাবে। তাদের গবাদি পশুগুলো মোটা তাজা হবে এবং প্রচুর দুধ দেবে। অর্থাৎ দাজ্জালের অনুসারীরা দুনিয়ার প্রাচুর্যে ডুবে যাবে। অন্যদিকে যেসব মুমিন বান্দা দাজ্জালকে অস্বীকার করে বলবে, আমাদের রব একমাত্র আল্লাহ, দাজ্জাল তাদের ওপর চরম শাস্তি চাপিয়ে দেবে। সে তাদের এলাকায় চরম খরা আর দুর্ভিক্ষ সৃষ্টি করবে। গাছপালা শুকিয়ে যাবে, ফসলের মাঠ বিরান হয়ে যাবে। মুমিনদের ঘরে খাওয়ার মতো এক দানা খাবারও থাকবে না। তখন সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, সেই চরম দুর্ভিক্ষের সময় মুমিনরা কি খেয়ে বাঁচবে?
নবীজি বলেছিলেন, সেই সময় মুমিনদের খাবার হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। এই জিকিরগুলোই তাদের শরীরে খাবারের পুষ্টি যোগাবে। সুবহানাল্লাহ। দাজ্জালের কাছে দুটি নদী থাকবে, একটি দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের নদী, আর অপরটি শীতল ও সুমিষ্ট পানির নদী। নবীজি আমাদের সতর্ক করে বলেছেন, যদি তোমাদের কেউ দাজ্জালের সেই সময় পাও, তবে তোমরা যেন চোখ বন্ধ করে তার আগুনের নদীতে ঝাঁপ দাও, কারণ দাজ্জালের আগুন বাস্তবে সুশীতল পানি, আর দাজ্জালের পানি বাস্তবে দগ্ধকারী আগুন। দাজ্জাল পুরো পৃথিবীর প্রতিটি শহর, প্রতিটি গ্রামে প্রবেশ করবে, কিন্তু মক্কা ও মদিনায় সে ঢুকতে পারবে না, কারণ মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা উন্মুক্ত তলোয়ার হাতে পাহারায় নিযুক্ত থাকবেন। দাজ্জাল মদিনার কাছে একটি লবণাক্ত ভূমিতে এসে তাঁবু গাড়বে। তখন মদিনা শহর 3 বার কেঁপে উঠবে। এই ভূমিকম্পের ফলে মদিনার ভিতরে থাকা সমস্ত মুনাফিক এবং দুর্বল ঈমানদাররা ভয়ে মদিনা থেকে বের হয়ে দাজ্জালের দলে যোগ দেবে। তখন মদিনা থেকে একজন ঈমানদার যুবক দাজ্জালের সামনে এসে দাঁড়াবেন। তিনি সাহসের সাথে বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি, তুই সেই মিথ্যাবাদী দাজ্জাল, যার কথা রাসূলুল্লাহ আমাদের বলে গিয়েছিলেন। দাজ্জাল রেগে গিয়ে তার অনুসারীদের বলবে, আমি যদি একে হত্যা করে আবার জীবিত করতে পারি, তবে কি তোমরা আমাকে খোদা মানবে? অনুসারীরা বলবে, শরীরের 2 টুকরো 2 দিকে পড়ে থাকবে। দাজ্জাল সেই 2 টুকরোর মাঝখান দিয়ে হেঁটে যাবে এবং লাঠি দিয়ে আঘাত করে বলবে, উঠে দাঁড়া। যুবকটি সাথে সাথে হাসি মুখে জীবিত হয়ে উঠে দাঁড়াবে। দাজ্জাল জিজ্ঞেস করবে, এবার বল, আমি কে? যুবকটি আরও মুচকি হেসে বলবে, এবার তো আমার বিশ্বাস আরও মজবুত হয়ে গেল যে তুই সেই অভিশপ্ত দাজ্জাল। দাজ্জাল ক্ষিপ্ত হয়ে তাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু আল্লাহ ওই যুবকের গলা থেকে বুক পর্যন্ত পিতলে পরিণত করে দেবেন। দাজ্জালের অস্ত্র আর কাজ করবে না। দাজ্জালের এই 40 দিনের ফিতনার একদম শেষ পর্যায়ে মুসলমানদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়বে। তারা সিরিয়ার দামেশকে অবরুদ্ধ হয়ে পড়বে। আর ঠিক সেই মুহূর্তে ফজরের নামাজের সময় সাদা মিনার সংলগ্ন মসজিদে আসমান থেকে ফেরেশতাদের ডানায় ভর করে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসাকে দেখলে মুসলমানরা নতুন করে প্রাণ ফিরে পাবে। দাজ্জাল যখন ঈসাকে দেখবে, তখন পানিতে লবণ গলে যাওয়ার মতো সে ভয়ে গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে ফিলিস্তিনের লুদ নামক শহরের প্রবেশদ্বারে ধাওয়া করবেন এবং নিজের বর্শা দিয়ে আঘাত করে সেই মহা ফিতনাবাজ দাজ্জালকে চিরতরে খতম করবেন। দাজ্জালের ফিতনা কোনো রূপকথার গল্প নয়, এটি আমাদের ঈমানের পরীক্ষা। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত, অন্য বর্ণনায় শেষ 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আজ আমাদের চারপাশে যেভাবে অশ্লীলতা, সুদ, ঘুষ আর হারামের ছড়াছড়ি, তা দাজ্জালেরই আগাম প্রস্তুতি। আসুন আমরা আজ থেকেই সূরা কাহাফ মুখস্থ করি এবং প্রতি শুক্রবার এই সূরা তিলাওয়াতের অভ্যাস গড়ি। প্রতিটি নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে নবীজির শেখানো সেই দোয়াটি পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমাদের সবাইকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। এই ভয়ঙ্কর সতর্ক বার্তা আপনার প্রতিটি মুসলিম ভাই ও পরিবার পরিজনের কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন
এমন আরও ঈমান জাগানিয়া এবং শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে